আজকে আমরা এই দাদার কাছ থেকে অনেকদিন পর পেয়ারা মাখা খেলাম, আর এখন আমি জঙ্গলের মধ্যে ছুটে ছুটে যাচ্ছি পেয়ারা মাখা খাওয়ার জন্য। আমি যখন বাড়িতে ছিলাম বোন আমায় কল করেছিল এক দাদা এসে পেয়ারা মাখা বিক্রি করতে। আমাদের বাড়ি থেকে নতুন খামার যাওয়ার জন্য এই জঙ্গলের ভিতর দিয়ে হচ্ছে আমাদের শর্টকাট রাস্তা। আর এই দাদা এসেছে বহুত দিন পর পেয়ারা মাখা নিয়ে। আমি যখন এই দাদার কাছে এসে পৌঁছলাম, দাদাকে প্রথমে বলে দিলাম আমরা এখানে যতজন আছি সবার জন্য পেয়ারা মাখা তৈরি করতে। দাদা এখন আমাদের সবার জন্য পেয়ারা মাখা তৈরি করতে লেগে গেল। এরপর দাদাকে পেমেন্টটা মিটিয়ে দেওয়ার পর পেয়ারা মাখা নিয়ে বিসমিল্লাহ বলে পেয়ারা মাখা খেতে শুরু করলাম। পেয়ারার সঙ্গে টক ঝাল বেশ ভালোই লাগছে। আমাদের সবার পেয়ারা মাখা খাওয়ার পর ছোট ভাগনা বায়না ধরলো তাকে নাকি কাদা দিয়ে কিছু খেলনা তৈরি করে দিতে হবে। এই জন্য সে যেমন সোনালি ভাগনার জন্য কাদা দিয়ে খেলনা তৈরি করতে লেগে গেল। আর তার কিছুক্ষণ পরে আমি ধান নাড়তে শুরু করলাম। আর এখন দেখতে পাচ্ছি প্রশাসনের তরফ থেকে আমাদের গ্রামে অ্যানাউন্সমেন্ট করে গেল গাড়িতে কাদা নিয়ে রাস্তায় চলাচল করা যাবে না, কারণ এই রাস্তার মধ্যে অনেক কাদা, অনেক মানুষেরই ক্ষতি হচ্ছে। এখন বাজে দুপুর 2টো। এখনকার মতো খামারে কাজ শেষ করে যখন বাড়ি ফিরছিলাম, এসে পুকুর ঘাটে দেখতে পাচ্ছি মা 9টি হাঁস নিয়েছে পালন করার জন্য। মা ও আমি এই হাঁসগুলিকে ধরে নিয়ে দরমার মধ্যে ভরে দিলাম। নতুন হাঁস যদি কোথাও পালিয়ে যায় এই জন্যই ধরে নিয়ে আসা। আমি বাড়ি এসে দেখি পুরো তো ফাঁকা, কেউই নেই, সবই তো নতুন খামারে।